হাসরের ময়দানেও আল্লাহ তার আজান দেওয়াবেন। জান্নাতের ভিতরেও বেলালের আজান শুনে জান্নাতীরা মুগ্ধ হয়ে বসে থাকবে। ওই যে আল্লাহর সাথে প্রেম হলো, বেলালকে পিটানোর পরও বেলাল একটা শব্দ বলতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এত কঠিন একিনের কারণে আমার আল্লাহ বেলালকে হযরত বেলালকে এত মর্যাদা আমার আল্লাহ দান করলেন। কেন আল্লাহ এত মর্যাদা দিলেন? শুধু এই জন্যে আল্লাহ মর্যাদা দিলেন যে মার খাওয়ার বড় বেলাল আল্লাহর জিকির ছেড়ে দেয় নাই। এই সময় আল্লাহর সাথে বেলালের প্রেম হয়ে গেল। এই জন্য কোনো মুসলমান যদি সামর্থ্য থাকার পরেও নামাজে না দাঁড়ায়, আল্লাহর সাথে তার প্রেম হয় না। রমজান এসে গেছে, আপনার চিন্তা হবে এখন রমজানে যদি রোজা রাখি আমি কাজ বেশি করতে পারবো না, মাইনে কম পাবো, বেতন কম আসবে। তখন আপনার চিন্তা হবে বেতন কম আসুক, কিন্তু রমজান তো বারবার আমার জীবনে আসবে না। অতএব এই রমজানের রোজা আমি আর একটাও ছাড়বো না। যখনই বান্দা 30টা রোজা রাখে, আল্লাহর হুকুম আদায় করে, তখনই বান্দার সাথে আমার আল্লাহর প্রেম হইয়া যায়। ইফতারের সময় যখন রোজাদাররা ইফতার করতে বসে, তো খাবার সামনে নিয়ে বসে রয়েছে, পানি আছে, খাবার আছে, খেজুর আছে, ফল আছে, বিভিন্ন কোয়ালিটির খাবার সামনে দিয়ে রাখছে। বিভিন্ন কোয়ালিটির খাবার সামনে লাড়াচাড়া করে, তখনই আমার আল্লাহ तमाम ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ফেরেশতারা, আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি। একসাথে বলবেন আল্লাহু আকবার। গর্ব করে কে? কে করে? তখনই বান্দার সাথে কার প্রেম হয়? আল্লাহর প্রেম হয়। এত ফেরেশতা রোজা রাখছে, আল্লাহর সাথে প্রেম হয় নাই। বলে কারণ কি? ফেরেশতাদের কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, মোহ নাই, হিংসা, কামনা, বাসনা, রিয়া কিচ্ছু নাই। তা আমি রোজার এখানে রাখলাম, একটা ঘটনার দিকে চলে যাই। দুইজন ফেরেশতার নাম ছিল হারুত মারুত। সূরা বাকারাতে আল্লাহ তাদের ঘটনার কথা লেখছে, হারুত মারুত। তো দুই ফেরেশতারা আল্লাহ কি বলতেছে, ইয়া রাব্বি, তুমি মানব জাতির এত মর্যাদা দিলে, আমরা যে তোমার ইবাদত করি তাতে কি হয় না? আল্লাহ কেন না, হয় না, ওদেরটাই ভালো লাগে। একসাথে কন আল্লাহু আকবার। আমার বান্দারটা ভালো লাগে, কথা কন না, বান্দারটা ভালো লাগে। ওই যে কি বললাম, বাচ্চা ছেড়ে দিছে, বাচ্চা ছেড়ে দেওয়ার পরে চারিপাশে মারা বসে রয়েছে। এই কোন এক মা, এখানে এক মা, ওখানে এক মা, এখানে এক মা, ওই পাশে মা, তো 10-12টা বাচ্চা ছেড়ে দিয়েছেন। সব বাচ্চারা হামাগুড়ি দিয়ে 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 তার মার কাছে চলে যায়। তো মার কাছে যখন চলে যায়, তখন মার অন্তরে মজা লাগে যে হ্যাঁ আমার বাচ্চা আমারে চিনছে, কথা কন না কে, ঠিক কিনা? তো বান্দা যাই করুক, ঘুরে ফিরে যখন আল্লাহর দিকে চলে যায়, তখন আল্লাহর কাছে ভালো লাগে, কি কথা কন না কে? তো কার সাথে প্রেম হয়? আল্লাহর সাথে প্রেম হয়। এই শুনে যাবেন, আল্লাহর সাথে প্রেম হয়। আমরা একটু সাফ সুপ দিয়ে বসি, অনেক লোক যেহেতু জায়গার সংকলন কম, আমরা একটু জিকিরে হালতে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে রাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খুব মনোযোগ দিন। তো হারুত
মারুত আল্লাহকে, ফেরেশতারা আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, তুমি মানুষের এত মর্যাদা কেন দিলে? আল্লাহ বললেন, দেখতে চাও? বলে, হ্যাঁ আল্লাহ, আমরা ফেরেশতারা একটু জানতে চাই। বলে, হে ফেরেশতারা, আমি মানুষকে যাহা দিয়েছি তোমাদেরকে তা দেই নাই। বলে, কি দিছ? বলে, মানুষকে ক্ষুধা দিছি, তারপরও হারাম খায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি দিছি? কথা কর না কেন? আপনার ক্ষুধা আছে। একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, আছে না ভাই? এরকম তাদের দিন আনে, দিন চলে। এরকম বাংলাদেশে মিনিমাম 1 কোটি লোক আছে। 1 কোটি লোক আছে সারা বাংলাদেশে, দিন আনে, দিন খায়। আপনি যদি দেখতে চান তো আমার সাথে চলে, আমি খুঁজে খুঁজে আপনাকে দেখাই দেবো। বেশি খুঁজে দেখা লাগবে না, সাথে ঘুরবেন 2-4-10টা গ্রাম, আমার সাথে উত্তরবঙ্গ যায় ঘুরবেন, তাহলে বুঝবেন যে মানুষ দারিদ্রতার কত সীমা নিচে বাস করে। আহা, আমি একবার আমাদের ফরিদপুরের শহরে কম্বল দিতে গেছি, শীতকাল তো। একজনের 11টা বাচ্চা, বিশ্বাস করেন, একটা ছোট্ট ঘরের ভিতরে, শহরের মানুষ, নদী ভাঙ্গা মানুষ, একটা ঘরের ভিতরে একটা মা তার 11টা বাচ্চা নিয়ে একটা ঘরের ভিতরেই থাকে। দারিদ্র সীমার নিচে মানুষ বসবাস করে, আপনি দেখলে কষ্ট হবে। তো খুব মনোযোগ দেন। আমি আফসোসের সাথে বলতেছি, মানুষ রাজনীতি করে মানুষের জন্য, কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে স্বার্থের জন্য। কি কথা কর না কেন? মানুষ রাজনীতি করে মানুষের জন্য। আমাদের রাজনীতি হওয়ার কথা ছিল মানুষের জন্য, কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে স্বার্থের জন্য। মানুষের জন্য কয়জন রাজনীতি করে? রাজনীতি হওয়ার কথা ছিল মানুষের জন্য। দরিদ্র, পীড়িত, মাজলুম, অভাবী, সুবিধা বঞ্চিত মানুষের জন্য হওয়ার কথা ছিল রাজনীতি। তো যাই হোক, এটা আমাদের ভাগ্য আর কি। ঘুরে ফিরে যে লাভে কদুই ভাগ্য। তো প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা, আমি মানুষকে ক্ষুধা দিলাম, ক্ষুধা দিয়েছি, ক্ষুধা দেওয়ার পরও আমার বান্দা হারাম খায় না। তোমাদেরকেও ক্ষুধা দিতে চাই, পরীক্ষা করব। ফেরেশতারা কয়, আল্লাহ দেও। আমি মানুষের কাম দিয়েছি, যৌবন দিয়েছি, তারপরও মানুষ জেনা করে না। আমি মানুষে যে আমার জেনা করে না, আমি তারে পছন্দ করি। আমি তারে ক্ষুধা দিলাম, সে হারাম খায় না। আমি তাকে কামনা দিলাম, বাসনা দিলাম, আশা আকাঙ্ক্ষা দিলাম, তারে দেওয়ার পরও সে অন্যায় করে অর্থ উপার্জন করিয়া কোটি কোটি টাকার মালিক হতে চায় না। সে আমি আল্লাহকে ভয় করে। ফেরেশতারা রে, তোমাদেরকে নেগেটিভ দেই নাই, পজিটিভ দিলাম। তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো নেগেটিভ পজিটিভ দিয়া, দেখি তোমরা পরীক্ষায় পাস করতে পারো কিনা। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা রাজি আছি। একসাথে বলেন আল্লাহু আকবার। কারা রাজি হয়েছে? ফেরেশতারা। বুঝে যান কেন মানুষ শ্রেষ্ঠ, আজকে বুঝে যাবে। আমার রব বললেন, ফেরেশতারা, তাহলে তোমাদের মধ্যে কারা কারা দুনিয়াতে যাবে, আমি তাদেরকে মানুষের গুণাবলী দিয়ে দেব। মানুষের গুণাবলী আমি সব, মানুষের খুশুসিয়ত, খাসাই, সব মানুষের গুণাবলী আমি তাদের মধ্যে দিয়ে দেব। তোমাদের মধ্যে কে কে যাবে বলো? তা হারুত নামে একজন ফেরেশতা, মারুত নামে একজন ফেরেশতা, তারা বলল, আল্লাহ আমরা যাব। আরো জোরে 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 জোরে। হারুত আর মারুত দুইজন রাজি হয়ে গেল। ফেরেশতারা বলে, হারাম, হারুত আর মারুত ওই দুইজনেই যাবে। আল্লাহ তাদেরকে আসমান থেকে দুনিয়াতে পাঠাইলেন মানুষের আকৃতি দিয়া। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। কিসের আকৃতি? মানুষের। ফেরেশতা কিসের তৈরি? জোরে বলেন, আরো জোরে। তারা মায়ের পেট থেকে আসে নাই, সরাসরি আল্লাহ নূরের তৈরি ফেরেশতারে মানব আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠাইলেন।
শুধু মানব আকৃতি দেন নাই, মানুষের গুণাবলীও আল্লাহ তাদের মধ্য দিয়ে দিলেন। আল্লাহ পারেনি? জোরে বলেন পারেনি? তো সরাসরি নূরের তৈরি ফেরেশতারে যদি মানবী আকৃতি দিয়ে গুণাবলী দিয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, ক্ষুধা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, তামান্না, বাসনা যা যা আছে নেগেটিভ পজিটিভ সব দিয়ে যদি আল্লাহ দুনিয়াতে সরাসরি মানবের রূপ দিয়ে মানবের গুণাবলী দিয়ে যদি মানুষ ফেরেশতাকে নূরের তৈরি ফেরেশতারে আল্লাহ দুনিয়াতে পাঠাইতে পারে, তাহলে মায়ের পেটের মাধ্যম দিয়ে আল্লাহকে আমার রসুল নূরের নবীরে দুনিয়াতে পাঠাইতে পারে না? খালি আমাদের দেশের আজাইরে যুক্তি আর কি। এই জন্য কোরআন আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে আমি একজন নূর পাঠাইলাম, নূরওয়ালা পাঠাইলাম, নূরওয়ালা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম পাঁচটা জিনিস দিছি আমি আমার রসুলকে, পাঁচটা জিনিস দিয়ে পাঠাইছি। এক নম্বর নবীকে পাঠিয়েছি সুসংবাদ প্রদানকারী, শাহিদ বানাইয়া। দুই নম্বরে সুসংবাদ প্রদানকারী, শাহিদাও, শাহিদ বানাইয়া, বাশির বানাইয়া, নাজির বানাইয়া। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে পাঠাইলাম দাইয়ান ইলাল্লাহ, আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহর দিকে আহ্বান করি বানাইয়া। এরপরে আমি আল্লাহ তারে পাঠাইলাম সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপওয়ালা, নূরওয়ালা বানাইয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী, নূরের নবীও আপনি, নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবীও আপনি, নবী আমার জীবনের জীবন। আচ্ছা, এখন কেউ যদি নবীর নূর না মানে আমাদের করার কিছু আছে? জোর করে পীড়িত হয় না, জোর করে পীড়িতি মুরিদি, পীড়িতি মুরিদি, পীড়িতি মুরিদি জোর করা হয় না। আমাদের দেশে সনাতন ধর্মে যারা বিশ্বাসী, যাদেরকে আমরা হিন্দু বলে চিনি, তারা ৩৩ কোটি দেবতায় বিশ্বাসী। তাদের বিশ্বাস ৩৩ কোটি দেবতায় তারা বিশ্বাসী। মাছের দেবতা, গাছের দেবতা, সূর্যের দেবতা, পানির দেবতা, আধারের দেবতা, আলোর দেবতা, বিদ্যার দেবতা, আসমানের দেবতা, জমিনের দেবতা, পানির দেবতা, এই সব কিছুর দেবতা আছে। সূর্যের দেবতা, চাঁদের দেবতা, নক্ষত্রের দেবতা, ভর দেবতা, বৃষ্টির দেবতা, তাদের বিশ্বাস। এরকম গুনতে 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 দেবতা হয়েছে ৩৩ কোটি। কত কোটি? ৩৩ কোটি। এটা তাদের বিশ্বাস, তারা তাদের বিশ্বাস নিতে পারে। আমি তো জোর করে তারা এক আল্লাহ বিশ্বাসী বানাইতে পারতেছি না। কথা ঠিক কিনা? আমরা কয় রবে বিশ্বাসী? কয় মালিকে? কয় মালিকে? এক রবে, এক মালিকে বিশ্বাসী। তিনি কে? কে? এই এক আল্লাহতে বিশ্বাসী হওয়ার জন্য বেলালের পিঠের চামড়া চলে গেল, তারপরেও
সেই বিশ্বাস ছাড়ে নাই। সুমাইয়ার গুপ্তাঙ্গে আবু জেহেল বর্ষা দিয়ে খুচি নির্মম ভাবে তাকে শহীদ করেছিল। নির্মম ভাবে আবু জেহেল তাকে শহীদ করে দিয়েছিল। শুধু এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে, আমার রসুলে বিশ্বাসী হওয়ার কারণে সুমাইয়া এইভাবে জীবন দিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মধ্যে রশি বেঁধে দুইটা উটের গলার রশির মধ্যে, দুইটা উটের গলার মধ্যে বেঁধে দিল। দুই উট দুই দিকে ছেড়ে দিল। উঠে দৌড়ায় হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মাঝখান থেকে ফেরে শিরিক একটা মানব দুইটা দেহে খণ্ডে রূপান্তরিত হয়ে গিয়েছিল। তারপরও সে কালেমা ছেড়ে দেয় নাই। এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে হযরত ইয়াসিরের জীবন চলে গেল, তারপরও তিনি বেঈমান হয়ে কবরে যায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আমরা একটু সুদের টাকা ঘুষের টাকা পেলে হাগুড়ি দেই। পাবলিকেরটা খাওয়ার জন্য তো আরো দান্দার শেষ নেই। টেবিলের নিচ দিয়ে নেওয়ার জন্য পাগল। আমাদের দেশের যুবকগুলি বৈষম্য বিরোধী আন্দোলনে মরে গেল। তাদের কথা আমার দেশে আমি শিক্ষা গ্রহণ করেছি। চাকরি নিতে ঘুষ নিব কে, ঘুষ দিব কে? এই প্রথা বাতিল করার জন্য কত ছেলেরাই তো মরে গেল। আচ্ছা আপনারা বলেন ঘুষ কি বন্ধ হইছে? যে ছেলেরা জীবন দিল জীবনটাই বৃথা হয়ে গেল বাবা। ঘুষ প্রথা বন্ধ হয়নি তো হুজুর ঘুষ প্রথা কিভাবে বন্ধ হবে? একটা পদ্ধতি দিয়ে দেশে ঘুষ দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে, একবারে জিরো টলারেন্সে চলে আসবে যদি ইসলামিক আইন প্রতিষ্ঠিত হয়। একটা পদ্ধতি আছে, এছাড়া বাকি আর যত পদ্ধতি আবিষ্কার করেন কোনো পদ্ধতিতে বন্ধ হবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। না কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। তো মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। তো ফেরেশতারা হারুত আর মারুত দুইজনকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে আসার পরে কাম দিছে, ক্রোধ দিছে, লোভ দিছে, মোহ দিছে, হিংসা, কামনা, বাসনা, রিয়া। দুনিয়াতে আসার পরে পৃথিবীতে একটা মহিলা ছিল, তার নাম জোহরা। নাম কি? জোহরা নামক একজন সুন্দরী পরমা রূপসী একজন নারী ছিল। জোহরারে দেখা হারুত আর মারুত পাগল হয়ে গেছে। এই জোহরারে কেমনে বাগানো যায়? ওরা যে ফেরেশতা ভুলে গেছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছিল সেটাও ভুলে গেছে। আল্লাহ কাম ক্রোধ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর সাথে বান্দার কেন প্রেম হয় আজকে বুঝে যাবেন। সুন্দরী জোহরার প্রেমে হারুত আর মারুত পাগল হয়ে গেল। জোহরারে প্রস্তাব দিল, জোহরারে তুমি আসো আমাদের সাথে, আমাদের মনের বাসনা তুমি পুরা করে দাও। জোহরা ডাক দেয়া বলো, হারুত আর মারুত তোমাদের বাসনা পুরা করতে পারি, কিন্তু সর্বপ্রথম আল্লাহকে অস্বীকার করা লাগবে। বলো আল্লাহ বলে কিছু নাই, মানতে হবে। জোহরা ছিল কাফের। কি ছিল? কাফের। হারুত মারুত জোহরারে দেখা পাগল হয়ে গেছে। হাই হাই এত সুন্দর। তো জোহরা বলতেছে, হারুত মারুত আমার সাথে তো তোমরা কাম খাই মনের বাসনা পুরা করতে চাও, তো প্রথম শর্ত হলো তোমরা আল্লাহ অস্বীকার করতে হবে। তা হারুত মারুত তো ফেরেশতা ছিল। কি ছিল? আল্লাহরে চিনে না? চিনে। সূরা বাকারার ঘটনা, আল্লাহর কালামের কোরআন শরীফের কথা বানাইয়ে বলতেছি এটা। হারুত আর মারুত ডাক দিয়ে বলতেছে, হারুত আর মারুত ডাক দিয়ে বলতেছে, হে জোহরা তোমাকে আল্লাহকে অস্বীকার আমরা করতে পারবো না। এবার হারুত আর মারুত রে জোহরা ডাক দিয়ে বলতেছে, তাহলে এক কাজ করো, যদি আল্লাহ অস্বীকার না করো তাহলে মদ খাইতে হবে, এবং একটা ছোট্ট বালক আছে, ছেলে আছে, ওই ছেলেটাকে হত্যা করে ফেলতে হবে। হারুত আর মারুত বলল, হ্যাঁ আমরা তাতে রাজি আছি। এক বেডি পাওয়ার লাগিয়া একটা জীবন হত্যা করতেছে আর মদ খেতেছে, এক বেডির লাগিয়া।
এক বেডির লিগে পাগল হয়ে গেছে হারুত আর মারুত। এই হারুত আর মারুত দুইজনে ছোট্ট বালকটাকে হত্যা করলো, মদ পান করলো। হারুত আর মারুত দুইজন মদ পান করলো, ছোট্ট বাচ্চাটাকে হত্যা করলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, বাচ্চাটাকে হত্যা করার পরে ওই জোহরার সাথে তারা জেনা করলো। আসতে হলো না? নাউজুবিল্লাহ। কি বলেন? ফেরেশতা কিসের তৈরি? যেটা বলেন আরো জোরে। মদ কেমনে খায়? মানুষের গুণাবলী আল্লাহ দিয়ে দিছে। আমাদের রাসূল নূরের, কিন্তু গুণাবলী মানুষের। কি কথা কন না কেন? তিনি মানুষ কিন্তু সৃষ্টির আসল নূর। আপনি মানলেও মানেন, না মানলেও না মানেন, ও তো আমাদের কিছু আসা যায় না। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হারুত আর মারুত নূরের তৈরি। ফেরেশতা মদ পান করলো, কারণ মানবীয় গুণাবলী আল্লাহ দিলেন। মানুষ হত্যা করলো, মানবীয় গুণাবলী আল্লাহ দিলেন। জোহরার সাথে জেনা করলো, মানবীয় গুণাবলী আল্লাহ দিলেন। আল্লাহ তখন ডাক দিলেন, হারুত আর মারুত, ও হারুত আর মারুত, আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়াতে পরীক্ষা করার জন্য, কিন্তু তোমরা তো পরীক্ষায় ফেল করলো। তোমরা ফেরেশতা হওয়া সত্ত্বেও আমার আসমান জমিন ঘুরে ঘুরে তোমরা দেখেছো, আমি আল্লাহ রাজত্ব দেখেছো, আমি আল্লাহ সব তোমরা জানো, সব দেখেছো। দেখার পরেও তোমরা দুনিয়াতে যেয়ে ভুলে গেলা। আর আমার মানব জাতির আমি কিছুই দেখাই নাই, শুধু তারা দুনিয়া দেখে। আমি আল্লাহর কথা শুনে বিশ্বাস করে তারা সেজদার মধ্যে যায়। সুন্দরী নারী পাওয়ার পরেও তারা জানা করে না। খাবার হাম্মাদের কার্টুন ধরে ধরে রাস্তার উপর দিয়ে থাকার পরেও তারা খায় না। ও ফেরেশতারা রে, এবার তো বুঝলে কেন আমার বান্দারা শ্রেষ্ঠ এবং কেন তাদের ইবাদত আমি আল্লাহ পছন্দ করি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহ বানাইলেন এত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। প্রেম হবে কার সাথে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর সাথে প্রেম হবে। আল্লাহ ডাক দেখে, হারুত আর মারুত রে, ও হারুত আর মারুত, আমি আল্লাহ মানব জাতি বানাইয়া কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, হিংসা, কামনা, বাসনা সব দেওয়ার পর আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে হুকুমে মাথা নত করে থাকে। তারা আমি আল্লাহ দেখে নাই, আমি আল্লাহর আসমান জমিন জগৎ কবর হাসর জান্নাত জাহান্নাম তারা কিছুই দেখে নাই। কিন্তু তোমরা ফেরেশতারা সব দেখার পরেও, তোমরা সব দেখার পরেও আমি আল্লাহর কুদরত, আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল সব কিছু দেখার পরেও হারুত আর মারুত দুনিয়ার ভিতরে যাইয়া মদ পান করলা, মানুষ হত্যা করলা, জোহরার সাথে তোমরা জেনা করলো। হারুত আর মারুত রে, তোমাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দিলাম, আর কোনোদিন তোমরা আসমানে ঢুকতে পারবা না। কারণ তোমরা মদ পান করছো, হারাম খাইছো। আমি আল্লাহ পবিত্র, আমি পবিত্রটাকে ভালোবাসি। আমি আল্লাহর জায়গা পাক, অতএব পাককে আমি পছন্দ করি। তোমরা যেহেতু না পাক হয়ে গেছো, অতএব আর আমি আল্লাহর আসমানে ঢুকতে পারবা না, তোমরা দুনিয়াতেই থাকো। কিয়ামত পর্যন্ত তারা শাস্তি ভোগ করতে থাকবে। এরপরে যদি আল্লাহ দয়া করে মাফ করেন, সেটা আল্লাহর দয়া। বুঝতে পারছেন? এই জন্য ফেরেশতারাও পরীক্ষায় কি করলো? ফেল করলো। একসাথে বলবেন আল্লাহু আকবার।
ফেরেশতারা পরীক্ষায় কি করলো? ফেল করলো। আপনারা আজকে পরীক্ষায় পাস করলেন, আপনারা পরীক্ষায় পাস করলেন বলে কারণ কি? ইচ্ছা করলে দুনিয়ার ব্যবসা করতে পারতেন, ঘুরতে পারতেন, বাড়িতে বসে নাটক দেখতে পারতেন, বাচ্চা কাচ্চা ছেলে সন্তান নিয়ে ঘুরতে পারতেন, গল্প গুজবে কাটাইতে পারতেন, সব ফেলে দিয়ে আপনারা বেহেশতের বাগানে বসে গেছেন। খুশি কে? বলে দলিল কি বুঝাইতেছি? এখানে একটা শব্দ লিখছে, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের মাহফিল। আচ্ছা মনোযোগ দেন, যদিও এটা মিলাদুন নবীর মাস না, কিন্তু তারপরেও মিলাদুন নবী। কারণ কি? ঈদে, ঈদ মানে খুশি, মিলাদ শব্দের অর্থ নবীর আগমন বা রসুলের জন্ম মোবারক, যেটা বলেন আল্লাহর নবী পাইছি আমরা, কথা ঠিক কিনা? কি পাইছি? নবী পাইছি। আমান্না আলাইনা বিকা, আল্লাহ আমাদের মাঝে তার নিয়ামত পাঠিয়েছে, ঠিক কিনা? রসুলের উপরে পৃথিবীতে কোনো নিয়ামত আছে? কোনো নিয়ামত নাই। এই জন্য কাজী নজরুল লিখছেন, কাজী নজরুল কবিতার ছন্দে লিখেছিলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ধুলির ধরা বেহেশত আজ। মারহাবা বলবেন না? পৃথিবীটা আজকে কি হয়ে গেছে? জান্নাত। কার কারণে? রসুলের কারণে। যদি রসুল না আসতেন তাহলে আমরা দিন পাইতাম না। নবী না আসলে পরে পৃথিবীতে এই সুন্দর সিস্টেম পৃথিবীতে আজও হতো না। এই যে সুন্দর আইন কানুন, আগে সনাতন ধর্মে স্বামী মারা গেলে জীবন্ত স্ত্রীকেও স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। কি কথা কন না কে? আগে দেখা যায় তো ওই যে কি বলে বড় বড় ধনী যারা, তারা বড় বড় প্রতিমার সামনে তারা যাইতো, মন্দিরে তারা যাইতো। গরিব যারা ছিল তারা মন্দিরে ঢুকতে পারতো না। কিন্তু মুসলমানরা আসার পরে দেখলো ধনী আর দরিদ্রের কোনো বৈষম্য নাই। যেই কাতারে ধনী দাঁড়াবে সেই কাতারে গরিবও দাঁড়াবে, যেই কাতারে রাজা দাঁড়াবে সেই কাতারে প্রজাও দাঁড়াবে। এটার নাম মসজিদ, এটাই আল্লাহর ঘর, এটাই আল্লাহর আইন। কেউ খাবে কেউ খাবে না, কেউ ঘুমাবে কেউ ঘুমাবে না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা? এটার নাম মুসলমানিত্ব। মসজিদ থেকে বুঝে যাবে কোনো বৈষম্য নাই, যে আসবে আগে তার জায়গা। জাগে আসবে আগে তার জায়গা, তার কাতার। তবে হ্যাঁ, সে যদি উইঠা কাউকে জায়গা দেয় সেটা ভিন্ন। ধরেন মসজিদের মুতল্লি সব, তিনি মুরব্বী ধরেন, তো তিনি আস্তে আস্তে পিছিয়ে পড়ে গেছেন। এখন সামনের কাতার থেকে একজন উঠে যায়, যদি বলেন মুতল্লি সাহেব আপনি সামনে আসেন, আপনি এখানে বসেন, তাহলে সেটা ওই লোকটা তাকে সম্মান করলো, ঠিক কিনা? ভালো করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মুতল্লি সাহেব যদি সামনে যায় বলে এই মিয়া পিছে যাও, এটা হবে? এটা করা যাবে? মানা যাবে? এটাই নিয়ম। যে যেখানে জায়গা পাবে সে সেখানে দাঁড়া। আচ্ছা ধরেন নামাজ চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখন এলাকার এমপি সাহেব মসজিদে ঢুকলেন, ঢুকে যায় ইমাম সাহেবের পিছনে যা আছে তারা ধাক্কা দিয়ে টাইনে পিছনে সরাই দিয়ে এমপি সাহেব সামনে দাঁড়াই যাবে। কি কথা বলেন? মসজিদে মুসল্লিরা মানবে? সমাজ মানবে? কখনোই না। কোনো মুসলমান এটা মানবে না। ওই মসজিদের ভিতরেই গন্ডগোল লেগে যাবে। তা আপনি করছেন কি? কিন্তু কোনো এমপি, কোনো চেয়ারম্যান, মেম্বার এই কাজ কখনো করে না। কারণ কারো ভিতরে যদি দিন থাকে তাহলে সেই কাজ সে আস্তে করে যেখানে জায়গা পাবে সেখানেই দাঁড়াবে, ঠিক কিনা? এটার নাম ইসলাম। তো আগে ওইরকম আমাদের দেশে যারা ধনী ছিল তারা ওই প্রতিমা
মন্দিরে তারা যাইতো, পূজা দিত, গরিব যারা ছিল তারা ওই বাইরে দাঁড়ায় থাকতো। তো ওই সময় তারা দেখলো যে হাই হাই, মুসলমানের নিয়ম তো খুব সুন্দর। এই আস্তে আস্তে মুসলমানের সুন্দর নীতি নিয়ম দেখতে দেখে 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 ধীরে ধীরে মুসলমান হতে 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 আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান। একসাথে বলবেন না আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ফেরেশতারা মানে ফেল খেয়ে গেল, আল্লাহর আমরা পাশ করলাম, তখনও ফেরেশতারা আল্লাহর পরীক্ষায় ফেরেশতারা ফেল করে বসলো। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, দেখলা আমি আমার বান্দাদেরকে কেন ভালোবাসি। এই যে মাহফিলে আপনারা বসছেন, ঈদে মিলাদুন নবী লেখা হয়ে গেছে। একটা ঘটনা শোনাই। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঠিক এমন সময় নবীজি দেখলেন কয়েকজন কিছু সাহাবীরা এক জমাতে বসে বসে আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতের সময় কাটাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, ফেরেশতারা তোমরা কেন বসছো এখানে? ফেরেশতারা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদিনহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক দুঃখিত ফেরেশতা সাহাবীরা